আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। ঈদের পর থেকে ননদের বাসা যাওয়া হয়নি, অনেক ফোন করছিল কবে আসবা তোমরা, কবে আসবা। তো ফাইনালি আজকে শুক্রবার চলে গেলাম ননদের বাসা। বৃহস্পতিবার গেলে ভালো হতো, 2 রাত থাকতে পারতাম। তো শুক্রবারে গেছি, শুক্রবার রাতটা থেকে শনিবারে আবার রাতে চলে আসছি সন্ধ্যার ওইদিকে। তো হঠাৎ করেই কিন্তু যাওয়া, কোনো প্ল্যানিং ছিল না। এমনিতে আয়াতের আব্বু বলছিল যে শুক্রবার এক জায়গায় যাব, তোমাকেও যেতে হবে, আমরা আজকে যাব না কালকে যাব, এক রাত থাকতে হবে। তারপর আমি আইডিয়া করে নিলাম যে আমার বড় আপার বাসায় যাবে। তো বললাম আচ্ছা শুক্রবারেই যাব, তো সমস্যা নেই। আজকে গিয়েই কিন্তু আজকে আমরা চিখলি পার্কে চলে গেছিলাম, চিখলি পার্কে ঘুরতে। আমার হাজব্যান্ড বলছে আমাকে নাকি ঘোরায় না, আমি নাকি এটা সবাইকে বলছি, এই জন্য বলতেছে যে রংপুর নিয়ে যেয়ে তোমাকে চিখলি পার্কে নিয়ে ঘুরে আসবো। তারপর গেলাম, গিয়ে পৌঁছালাম হচ্ছে 1টার সময় গিয়ে পৌঁছানোর পর খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া করে কিন্তু রওনা দিলাম হচ্ছে চিখলি পার্কের উদ্দেশ্যে। রাতের সিনারিটা দেখতে অনেক অনেক সুন্দর লাগে। চিখলি পার্কের অনেক লাইটিং থাকে, আলোকিত থাকে জায়গাটা, আর চিখলি নদীর পাড়ে কিন্তু বসে হাওয়া খেতে অনেক অনেক ভালো লাগে। তোমরা যারা যারা চিখলিতে গেছো তারাই কিন্তু বুঝবে চিখলিটা আসলে কত সুন্দর। আর আমরা যে গাড়িতে উঠেছি সে গাড়িতে লেখা আসসালামু আলাইকুম যাত্রীগণ, আপনার নিজ দায়িত্বে জামা, ওড়না, বোরকা, শাড়ি চাকা থেকে সাবধান রাখবেন, আপনাকে ধন্যবাদ। তো এনার এই কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগছে, কারণ অনেকে আছে এগুলো রিক্সার মধ্যে রেখে দেয় না, তো ইনি দিয়েছে। এনার দায়িত্বটা অনেক বড় ছিল, এই জন্য কিন্তু ইনি দিছে। কারণ মানুষকে সচেতন করা হচ্ছে মানুষের কাজ, সচেতন না করলে অনেক বিপদ হতে পারে। আর আজ শুক্রবার, রাস্তায় অনেক ভিড় ছিল। রাস্তায় বলতে চিখলি পার্কের যে রাস্তাটা দিয়ে আমরা গেছিলাম ভিতরে, সেখানে অনেক ভিড় ছিল, কারণ শুক্রবার সবার অফিস আদালত বন্ধ থাকে, তো সবাই কিন্তু একটু বিনোদনের জন্য চিখলিতে যায়। তো আমি, আমার ভাস্তি, ভাগ্নি, আমার বোন এবং আমার ছেলে, আমার হাজব্যান্ড সহ গেলাম। আমার বোন কারমাইকেল কলেজে পড়ে, ওখানে ও হোস্টেলে থাকে। তো আমি আসছি রংপুরে, এই জন্য ওকেও ডেকে নিছি যে এক রাত আমার সাথে থাকলে ওর ভালো লাগবে। আমি যদিও না দেখি, ওর ভাইয়া কিন্তু সব সময় ডাকে। তো আমরা যখন জাহাজ কোম্পানি মোড়ে আসলাম তখন দেখি রাস্তায় অনেক ভিড়, কারণ সেদিন ছিল হিন্দুদের রথযাত্রা। রথের একটা গাড়ি নিয়ে তারা টানাটানি করে রাস্তার মধ্যে। তো তাদের এইসব দেখলাম, তাদের মনে হচ্ছিল ঈদ লেগে গেছে, এইরকম একটা আয়োজন ছিল। বন্ধুরা চিখলি পার্কের এখানে ব্রিজের কাজ চলতেছে, ওই জন্য আমাদের রিক্সাওয়ালা এখানেই নামিয়ে দিয়েছে। আমরা হেঁটে হেঁটে চিখলির উদ্দেশ্যে যাচ্ছি। যাও যাও তোমরা। চিখলির ভিতরে যে রাস্তা দিয়ে প্রবেশ করতে হয় সেই দিকে কিন্তু একটা ব্রিজ ভেঙে ফেলেছে, তো নতুন করে কাজ চলতেছে। এই জন্য আমরা কোথায় কোথায় দিয়ে জানি একটা বাঁশের সাঁকোর উপর দিয়ে চিখলি পার্কে পৌঁছে গেলাম। তো হেঁটে হেঁটে আসতে হয়, 5 মিনিট লেগেছে হেঁটে। রাস্তার মাঝখানে কিন্তু রিক্সাওয়ালা আমাদের নেমে দিয়েছে, বলেছে যে ভিতরে যাওয়া যাবে না। তারপর তার কথা মতো আমরা হেঁটে চলে আসলাম চিখলি পার্কের সামনে। এই যে সামনে অনেক ধরনের দোকান আছে, খেলনা, ফুলের, এখানে আরও আছে ওজন মাপা মেশিন আছে, তারপরে হচ্ছে উচ্চতা মাপার মেশিন আছে, সব কিছুই আছে। আর এখানে সারি সারিভাবে মাইক্রো মোটরসাইকেল সব রেখে দিয়েছে। আর বাহিরের গাছের মধ্যে সুন্দর সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, দেখে অনেক ভালো লাগলো। চিখলির ভিতর ঢুকেই কিন্তু সুন্দর একটা মনে হচ্ছিল যে কক্সবাজারও ফেল হবে, এত সুন্দর একটা জায়গা। এখানে অনেক ধরনের আছে, স্পিড বোর্ড আছে, এখানে উঠে কিন্তু তোমরা সবাই ঘুরতে পারো। তা আমরা তো ঘুরবো না, ছোটো বাচ্চা আছে। প্ল্যানিং আছে হচ্ছে ইয়েতে উঠবো, নাগরদোলায় উঠবো। তারপর আমরা একটু ভাসমান এই মানে নদীর উপর উঠলাম আর কি। এটা কিন্তু নরম প্লাস্টিকের মতো ভিতরে, আমরা যখন হাঁটি তখন এটা নড়াচড়া করে, দেখলে আবার ভয়ও লাগে যে আবার ডুবে যায় নাকি। তো এত সহজে ডুববে না, এরা অনেক বুদ্ধি করেই কিন্তু এই সিস্টেমটা করেছে। আর অনেক ছেলেমেয়েরা এখানে এসে কিন্তু ছবি তুলছে, ভিডিও করছে, অনেক ব্লগার এসেছে। তো আমি তো সেখানে তুচ্ছ মাত্র ব্লগার, অনেকেই আমাকে চিনে না। যাই হোক, এই বাংলাদেশে ব্লগারের কোনো অভাব নেই, ছোট বড় সবাই কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে, ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সব কিছুতেই। পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো চিখলিতে আমি কি কি করলাম। ভালো থেকো, আল্লাহ হাফেজ।